আজকে আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে আর আম দিয়ে একটা পায়েস ক্ষীর বানাবো। তার জন্য আমি দুটো 300 গ্রামের দুটো আম নিয়েছি আর 1 কেজি দুধ, তাকে ফুটিয়ে আমি 500 করেছি। ক্ষীরের মতো হবে সেই জন্য আমি 500 করেছি। তাছাড়া আমার লাগছে আতপ চালের গুঁড়ো। এই গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো আমি ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছি, এটা হচ্ছে 200 গ্রাম। আর চিনি হচ্ছে 250 গ্রাম। আর আমার নারকেল পাউডার লাগছে, নারকেল পাউডার হচ্ছে 100 গ্রাম, 50 গ্রাম নারকেল পাউডার। আর গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ হচ্ছে আমার 100 গ্রাম। আর 25 গ্রাম কিশমিশ আর 25 গ্রাম কাজুটাকে একটু নেড়ে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। আমটা আমি ছাড়িয়ে কেটে নিয়ে আমি পাল্পটা বার করে নেব। আমটা যেন টক না হয়। আমের পাল্পটাকে আমি বের করে নিয়েছি, এটা আমি মিক্সিতে দিয়ে একটুখানি ব্লেন্ড করে মোলায়েম করে নেব। মিক্সিতে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার প্যানের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। চিনিটা রেখেছিলাম, চিনিটা দিয়ে দিলাম যাতে আমের সঙ্গে চিনিটা মিক্সড হয়ে ভরে যায়। এবার আমি নারকেল পাউডারটা রেখেছিলাম, নারকেল পাউডারটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। এবার আমি দুধ রেখেছিলাম, দুধটা দিয়ে দিলাম। এবার গোবিন্দভোগ চালের গুঁড়ো ভিজিয়ে রেখে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে সমানে নাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আমি এইভাবে সমানে নেড়ে যাচ্ছি। এটা যেহেতু আমার গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে ক্ষীর তৈরি হচ্ছে, সেহেতু ধরে যাওয়ার সম্ভাবনা আছে, ঘন হবে ক্ষীরটা, তার জন্য আমি নেড়ে যাচ্ছি। তোমরা তৈরি করে দেখো, কেমন লাগছে বলো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা জানিও, কিছু জানার থাকলে আমাকে জানিও। এবার আমি কাজুটা গুঁড়ো করে রেখেছিলাম, একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম। আর এবার কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার জন্য খুব ছিটকয়, সেই জন্য আমি একটা গার্ড রেখে দিয়েছি, ঢাকাটা দিয়ে। খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে, তোমরা অবশ্যই করে খাবে। আর তোমাদের যদি কোনো রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা করার জন্য। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি একটু 1 চামচ ভ্যানিলা দিয়ে দিলাম। আর 1 চামচ একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। আমার হয়ে গিয়েছে, আমি গ্যাস তো আগেই অফ করে দিয়েছি। আমি একটু ঢেকে রাখলাম, একটু সামান্য ঠান্ডা হলে আমি পাত্রে ঢেলে ফেলবো।